ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে, তারা থাকবে না কিছু অর্ডার করার, কেউ বলবে না উঠে যেতে। বাংলাদেশে এমন ক্যাফে কি আছে? বিস্ময় মনে হলেও এমনই সুযোগ রয়েছে রাজধানী ঢাকায়, যেখানে বই আর মানি প্লান্ট স্বাগত জানাবে, যা আপনাকে ভিন্ন এক প্রশান্তি যোগাবে। খুব নিরিবিলি একটা জায়গা, কনসেন্ট্রেট করতে পারি, পড়া হোক বা যে কোনো কাজের জন্য হোক, খুবই নিরিবিলি, জাস্ট ফিল লাইক হোম। এরকম 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বই, গাছ আর দোয়া ওঠা কফির মগের সম্মিলন প্রবেশের শুরুতেই আপনাকে সন্দিহান করে দিবে যে আপনি কোথায় আছেন। মনে মনে ভাববেন, এটি লাইব্রেরি নাকি ক্যাফে? আমরা আসলে এটাকে একদম স্পেসিফিকভাবে স্টাডি ক্যাফে বলি। ভালো রকমের পার্থক্য আছে, লাইব্রেরি তো অবশ্যই না, বুক ক্যাফেও না। এক পাশে রয়েছে বইয়ের সেল, সাজানো আছে দেশি বিদেশি লেখকদের বিভিন্ন বই, যে কেউ চাইলেই নিয়ে পড়তে পারবেন সেগুলো। যদি কারো কাজের জন্য হোক বা পড়ার জন্য একটা নিরিবিলি জায়গা দরকার হয় এই ব্যস্ততম এই শহরটায়, অবশ্যই তার এটা প্রায়োরিটিতে চলে আসবে। শুনশান নীরবতা প্রয়োজন? তাহলে চলে যান সাইলেন্ট জোনে, যেখানে রয়েছে নিবিড়ভাবে কাজে মনোনিবেশ করার সুযোগ। There are two places here where you can study in silent zone and another place where you can discuss with your friends. তো আমার আসলে এরকম একটা লাইব্রেরিরও দরকার ছিল, যেখানে আমি বসে একটু ঠান্ডা এনভায়রনমেন্টে, একবারে কোয়াইট কাম এনভায়রনমেন্টে বসে পড়াশোনাও করতে পারবো, কাজও করতে পারবো। পড়তে পড়তে চোখ লেগে আসলেও চিন্তার কারণ নেই, রয়েছে কফি। চুমুকে নিজেকে চাঙ্গা করে নিয়ে আবার শুরু করতে পারবেন পড়াশোনা। সাথে রয়েছে আইসক্রিম সহ নানান ধরনের ফাস্টফুড। কাজের ফাঁকে ফাঁকে ক্লান্তিবোধটা কাটানোর জন্য যদি তাদেরকে কিছুটা ফুড, কিছুটা কফি এবং কফির নানান ধরনের নিয়ে কাজ করা, এই সবকিছু কম্বিনেশন মিলিয়ে আমরা আসলে নিজেদেরকে বলি স্টাডি ক্যাফে। ব্যতিক্রমী এই উদ্যোগের অনন্য দিক হলো শিক্ষার্থীদের দিয়ে পরিচালনা। ক্যাফেতে যারা কাজ করেন সবাই করছেন পড়াশোনা। বাসায় থাকতে আমি কিচেনে পর্যন্ত যেতাম না, যে লাইক রান্না বান্না সবই করতেছি। ভালো লাগতেছে, কারণ হলো আমি স্টুডেন্ট হিসেবে পার্ট টাইম একটা জব করতেছি, নিজের খরচটা নিজে চালানোর চেষ্টা করতেছি, নিজের পড়ালেখার খরচটাও নিজে চালানোর চেষ্টা করতেছি, যেটা আমাকে ভাইব অপরচুনিটি করে দিচ্ছে। আমাদের এখানে যারা কাজ করছেন তারা শতভাগই আসলে স্টুডেন্ট, অর্থাৎ পার্ট টাইম বেসিসে তারা এখানে কাজ করছেন। তো পড়াশোনার পাশাপাশি আমরা চেষ্টা করছি যাতে এই কালচারটা চালু করার জন্য, যে পড়াশোনার পাশাপাশি যাতে এই সুযোগটা মেলে, সে ইতিমধ্যেই একটা জায়গার, একটা চাকরির বা একটা কাজের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা অর্জন করছে। 2020 সালে অ্যাপস ভিত্তিক ইংরেজি শেখার প্ল্যাটফর্ম অ্যাডভাইব প্রতিষ্ঠা করেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মহিদুল আলম। অ্যাডভাইবের সহযোগী একটি কার্যক্রম এই ভাইব ক্যাফে। কফি একটা ফ্যাক্ট, কফির সাথে বইও একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় আর কি। তো সবকিছু মিলেই আসলে তখন এই ভাইবের আইডিয়াটা মাথায় আসে, এবং সেখান থেকে আসলে অ্যাডভাইব থেকে ধীরে ধীরে আসলে ভাইবের রূপান্তর, এবং এখানেই আসলে তখন আমরা একই সাথে অ্যাডভাইবের কার্যক্রম চালাতাম এবং ভাইবও শুরু করেছিলাম। একটা সময় দেখলাম যে না, আমাদের ভাইবের রেসপন্সটা বেশ ভালো পাচ্ছি। যান্ত্রিক শহরের কোলাহল থেকে খানিকটা সময় বই কিংবা নিজেকে দেওয়ার জন্য উত্তম স্থান হতে পারে ভাইব। চেনা শহরে ভিন্ন অভিজ্ঞতা দিতে পারে ক্যাফেটি। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।